নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফিতনা হলো এই ফিতনা, যেটাকে বলা হয় শিরকে খফি বা গোপন শিরক। গোপন শিরক, আপনি করছেন ভালো কাজ, তলে তলে আপনার পেটে, আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক। গল্পটা দিলেন, শরীরে একটু ভাব আসলো, সবাই একটু আপনার দিকে তাকায় রইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাজী সাহেব এত ভালো কাজ করছেন। আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো, আত্ম অহংকার চলে আসলো, অজব চলে আসলো। এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয়। আপনি ওই গল্প স্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে কি লাভ হলো? আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই, যে ঠিক আছে আমল করছেন সওয়াব পেলেন না, এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল, এটুকু না, এটা আরো মাইনাসে যাবে, কারণ এটা শিরক, ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর তার চাইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের উপরে ভয় করি। একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শিরক ঝেঁকে বসবে। এই যে ফেসবুক, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে ইউটিউব, এই যে টিকটক, লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া, এগুলোর কল্যাণে মানুষ যে কোনো ভালো কাজকে প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এগুলো ছিল না, কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন, একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসততা এত বেশি আসবে যে দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর হবে। সেটা আজকে আমাদের জনে জনে ঘরে ঘরে হয়ে গেছে। এজন্য একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে, যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিক, আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। কিছু আমল আছে যেগুলো লুকানোর নয়, আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা তো প্রকাশ্য জিনিস। জাকাত দিবেন, ফরজ কাজ, এটা লুকানোর জিনিস না, এটা প্রকাশ্যে দিবেন। কিন্তু আপনি ব্যক্তিগত দান সাদাকা করছেন, আপনি একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, আপনি একটা নেক আমল করছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, আপনি অন্যান্য নেক আমল কাজ করছেন, সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বেড়ানোর উদ্দেশ্য থাকতে পারবে না। হ্যাঁ, কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন, কিন্তু গল্পবাজি বা বাহবা নেওয়া উদ্দেশ্য হবে না, লোক শোনানো, লোক দেখানো, এই টার্গেট থাকবে না। তাহলে আপনার আমলটা ঠিক থাকবে। অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন, আল্লাহর ফেরেশতারা কিয়ামত দিন বলবে, তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা, টাকা দান করে এরপরে ডানে বামে তাকাইছো, কে কে তোমার দিকে তাকায়, একটু ভাব শুনলে আসছে, তো ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছো, শেষ। আল্লাহর কাছে আর কিছু নেই, বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে, কেন আর অন্য কারো সন্তুষ্টি সেখানে আশা করলে। এই জন্য আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেজ করবো, তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো, এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা। সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না, নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে, সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না, কিন্তু সেগুলোও শিরক। এগুলো থেকে বাঁচবেন কিভাবে? কিছু আছে টের পাইছেন আপনি, যে আপনার মধ্যে ভাব আসছে, মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে, কিছু আসছে আপনি টেরও পান নাই, আপনার নিজের অজান্তে শিরক হয়ে গেছে, এরকম কিছু সূক্ষ্ম শিরক আছে। বাঁচবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, আমার জ্ঞাতসারে কোনো শিরক যেন না হয়, আমার অজান্তে অজ্ঞাতসারে যেন কোনো শিরক না হয়। এই উভয় প্রকার শিরক থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, আমল বিধ্বংস, আমলকে শেষ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয়, সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখতে পারেন না, কারোর সাথে আপনার কম্পিটিশন আছে, ওর ভালো দেখলে আপনার জ্বলে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ। আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না, সবার ভালো আশা করব। আল্লাহ অমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাদাবাদি আছে, একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে, হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু, তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না। আল্লাহ তাকেও ভালো দেখ, তারও রোগ বেলায় না হোক, তার ছেলেটা ভালো রেজাল্ট করুক, তার রুটি রুজি ভালো আসুক, তার ব্যবসাটা ভালো হোক, সে সাকসেস হোক, তাতে আমার কোনো সমস্যা তো নাই। কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে, তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে, আমাকে দিতে অসুবিধা হবে এরকম? তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা। আল্লাহ তাকে দিছে, আরও দেখ, আমার কোনো কষ্ট নাই। আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা, আমাকেও দেন। আপনি তাকে দিতে পারেন তো আমাকে তো আপনি দিতে পারেন, আমাকেও দিয়েন আল্লাহ।
তাকে দেন, আমার দুঃখ নেই, আরো দেন, আমাকেও দিয়েন আল্লাহ। এ হলো ইমানদারের মেন্টালিটি, এরকম থাকতে হবে। আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও, ওর দিও না, আছে না নাই এগুলা? আমার ছেলেটা পাশ করুক আর না করুক, ওর ছেলে জিপিএ 5 পাইছে, এটা আমি শুনতে চাই না, ঠিক না? আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক, ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইরে হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। এটারে বলে হিংসা, এটারে বলে কি? অন্তরে জ্বালা পোড়া করে। কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। এটা হলো হিংসা মাপার মিটার। যদি জ্বলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে। ভাইরা আমার, হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রু আপনার শত্রুর জায়গায় আছে, হোক, তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন, তার ভালো আশা করবেন। আচ্ছা, তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয়, তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন, ঠিক না? যে আল্লাহ তাকে দিয়েছে, আপনি সেটা নিয়ে আপত্তি করছেন, মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন, তাহলে তো গোল্লা যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু তাকে দিছে, আমার এখানে কোনো সে নাই, আল্লাহ আরো দেখ, এলো ইমানদারের চাওয়া। এই হাসাদ, এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। এই হাদিসটির সনদকে মুহাদ্দিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীফ বলেছেন, আবার কোনো কোনো সনদকে অনেক ওলামা ইকরাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন। তবে এর মূল বক্তব্য যেটি, সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত, যেটি হাসাদ বা হিংসা এটা হারাম। যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে। কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে, মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ করে দেয়। ভাইরা আমার, আমল বরবাদ করে দেয়। কারণ হলো, যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে গীবত করবেন, শিকায়েত করবেন, বদনাম করবেন, দুর্নাম করবেন, তাহলে এর মাধ্যমে আপনার সওয়াবটা সে পেয়ে যাবে, আর আপনি গুনাহগার হবেন, তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে। আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন, আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই অর্থে বরবাদ হওয়া মানে এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন, কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন, কারণ হাসাদের কারণে আপনি গীবত শিকায়েতের দিকে চলে যাচ্ছেন। সেজন্য এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এটাও বান্দার আমলকে বরবাদ করে দিতে পারে। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি, নবীজির শানে আদবের খেলাফ হয়, শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা, কিংবা তার বিরুদ্ধাচরণ করা, তার আনুগত্য না করা, এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয়। এই বিষয়ে কোরআন কারীমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিকাক করবে, মুখালাফাত করবে, বিরুদ্ধাচরণ করবে, রাসূলের কথা পাত্তা দিবে না, মানার চেষ্টা করবে না, দম্ভ করবে, অহংকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অস্বীকার করবে, এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করবে তাদের আমলও বরবাদ হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না, তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না, শিষ্টাচারের দিকে খেয়াল করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, তোমরা একে অন্যের সামনে যেরকম জোরে জোরে কথা বলো, নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এই যে একটা শিষ্টাচার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখাতে হবে, না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজির শান এরকম বেয়াদবি করে কেউ। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু নবীর হাদিসের সাথে, নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদবি করি, তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা, তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস। মুহতারাম হাজরিন, একই ভাবে নবীজি তো বটেই, আমাদের যারা মুরব্বীরা আছেন, বয়সে বড় আছেন, ওলামা একরাম আছেন, জ্ঞানে বড় আছেন, বিভিন্ন দিক থেকে বড় আছেন, তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই। যে তাদের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা, তাদের সামনে নীরবে কথা বলা। আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই। এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি, যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না, আপনার সিনিয়র কায়ের সাথে, মায়ের সাথে জোরে আওয়াজ হবে না। এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার, চেঁচামেচি, অভদ্রতা, অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লাচিল্লি করে কথা বলে মায়ের সামনে। দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে, চিল্লাচিল্লি করা যায় যার সাথে, রাগারাগি করা যায় যার সাথে, তার নাম হলো
মা। ঠিক না ঠিক? বাপের সাথে আবার এসব চলে না, কারণ দাঁত ফালাই দিবে থাপ্পড় দিয়া। ঠিক না ঠিক? মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি। এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন। মনে রাখবেন, এটি ভয়ঙ্কর একটি ব্যাপার। এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে। শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে? তাহলে নবীজি শানের সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয়, তখনও বান্দার আমল বরবাদ হতে পারে। আর 5 নম্বর হলো সালাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে। অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না, অবহেলা করে, পড়ে না, টাইম মতো পড়ে না, 2 দিন পড়ে তো 4 দিন পড়ে না। তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না, বাদ দেয়, তার আমল বরবাদ হয়। এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুহাদ্দিসগণ বলেছেন, তার মানে আসর যেহেতু পড়লো না, এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল। আর আসরের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা হাদিসে আসছে, তোমরা সব নামাজের দিকে খেয়াল করো, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজটা কি? অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য আসরের নামাজের পরে অবহেলা বিশেষভাবে একজন ইমানদার করবে না। এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে। এর মাধ্যমে সব আমল বরবাদ হবে সেটা না, কিন্তু এটার পরে আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সেটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন এটি ধমকি স্বরূপ বলা হয়েছে। অনেকে বলেছেন যে এটার ব্যাখ্যা হলো, যদি কেউ এটাকে বৈধ মনে করে যে না পড়লেও চলে, তাহলে সে কুফরি হবে, তার আমল বরবাদ হবে সেই কারণে। আর অনেক ব্যাখ্যা আছে। 6 নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো, কোনো মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায়, এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এর কোনো রক্ষা নাই, এর খবর আছে, এর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এরকম হার্ডলি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, আমার ওই বান্দাকে মাফ করব কি করব না, এটা তো আমার ইখতিয়ার। তুমি যখন এত বড় পণ্ডিতি করলা যে ঠিক আছে সে মাফ পাবে না, তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম। বেশি তুমি আমার উপরে ফয়সালাগিরি করতে গেছো। মুহতারাম হাজরিন, এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে। মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে? আপনার এ ধরনের বিষয় আশা থাকতে পারে, এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে, কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে। আপনি ফয়সালা দিয়ে দিলেন, না এর কোনো রক্ষা নাই, আল্লাহ এর মাফ করবে না। মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপর আপনি ফয়সালা দিয়ে বসে আসলেন। এটা ভয়ঙ্কর বিষয়। এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে, আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে। হ্যাঁ, কেউ কাফির হয়ে মারা গেছে, আপনি জানেন পরিষ্কার কুফরি করে সে মারা গেছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, কোরআনের বর্ণনা রয়েছে। তারপরেও ইন্ডিভিজুয়ালি একজন একজন করে নাম নিয়ে অমুক জাহান্নামে যাবে, তমুক জাহান্নামে যাবে, এসব ফয়সালা দেওয়ার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। আমরা সাধারণ এবং উসুল এবং মূলনীতি বলবো যে যে আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে মারা যাবে সে জাহান্নামে, আল্লাহ কোরআনে বলেছে। আমাদের দেশে দেখা যায় আজকাল ফেসবুকে কোনো একজন, ধরেন কোনো একজন মানুষ মারা গেলেন, হয়তো লোকটা তার জীবদ্দশা অনেক পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু দিন শেষে সে মুসলমান। আল্লাহ তাআলা চাইলে তার পাপগুলো মাফ করে তাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? কিন্তু দেখবেন অনেক লোক ফেসবুকে কমেন্ট করে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কেউ একটা মারা গেছে মনে করেন, তো লেখা দেয় যে সোজা জাহান্নাম, গো টু ফায়ার। এরকম লেখে কি লেখে না? ভাইরা আমার, এ হাদিস বলছে যে কোনো ইমানদার, কোনো মুসলমান হতে পারে তিনি পাপিষ্ট অপরাধী, কিন্তু আল্লাহ তাকে মাফ করবেন না, সে চিরকাল জাহান্নামে চলে যাবে। এই ফয়সালা আপনাকে আল্লাহ তাআলা দেওয়ার দায়িত্ব দেন না, এই কন্ট্রাক্টরে আপনাকে দেওয়া হয় নাই। আপনি নিজের চরকা তেল দেন, নিজের কি হবে, কি আমল করে যাচ্ছেন সেটার জন্য হিসেব নেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল বিধ্বংসী সমস্ত গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর মধ্যে প্রথম পয়েন্ট যেটি শিরক এবং কুফর, এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয়। একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয়।
এবং এটা কুফরি পর্যন্ত নিয়ে যায়, শিরকের কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে, তওবা করে আবার ঈমান আনলে, তারপরে আবার তার হিসাবের খাতা ওপেন হবে, নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে। কিন্তু কুফর এবং শিরক করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে। আর বাকি যে কারণগুলো বলেছি, বাকি 5টি কারণ, সেই কারণগুলো, এগুলোর কারণে সকল আমল বরবাদ হয়ে সে কাফের হয়ে যায় এরকম না। এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা। এগুলোর নানান ব্যাখ্যা ওলামা ইকরাম দিয়েছেন, যেগুলো আমি কথার ফাঁকে বলেছি, কিন্তু আমাদেরকে এগুলোতে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতে হবে। আবারও বলছি, কুফরি এবং শিরক এটি সকল আমল বরবাদ করে দেয়। রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো আমল করার প্রবণতা, এটাও বান্দার আমলকে, যে আমলে রিয়া, মানুষকে দেখানো, মানুষের কাছে বাহবা নেওয়া, দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে, এগুলোর ওই আমলটা বরবাদ হবে, ওইটার সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে, অন্যের প্রতি হিংসা থাকলো, হাসাদ থাকলো, এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি, তার প্রতি আপনার অসম্মান, তার সুন্নাহকে তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি হয় সেরকম কোনো কিছু করা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা, নিয়মিত তার সুন্নাহকে একদম মেনে না চলা, তাকে ছোট মনে করা, হেয় মনে করা। আজকাল অনেকে আছে, আহলে কোরআন বাইর হয়েছে, হাদিস মানা লাগবে না, পাত্তাই দেয় না। তো এইগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে। আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা, আসরের নামাজ তরক করা। আসরের নামাজের বিশেষ যত্নবান থাকতে হবে, এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয়। সেটা ওই শুধু নামাজের আমলটাও হতে পারে, অন্য ব্যাখ্যাও হতে পারে। আর সর্বশেষ এবং 6 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে মাফ করতে পারে না, অসম্ভব আল্লাহ তাকে মাফ করতে পারে না, এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। দেখেন, আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই, খুব স্বাদ পাই, খুব তৃপ্তি পাই। কেউ মারা গেল, কাকে জাহান্নামে পাঠাইতে পারলাম, কাউকে গোমরাহ কাফের ফতোয়া দিতে পারলাম, সে পথভ্রষ্ট বলে দিতে পারলাম, এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে, তাই না? নিজের বেলায় আমরা তেমন কোনো শক্ত অবস্থানে যাই না, নিজেকে ফেরেশতা জাহির করি। আর যত ফতোয়াবাজি, যত শক্ত কথা, যত জাহান্নামে পাঠানো, এগুলো সব মানুষের উপরে করি। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সেই খবর নাই, আমরা আছি গোটা দুনিয়ার মানুষের কন্ট্রাক্টর নিয়ে, ওর পিছে লাগা, ওর ছিদ্র অন্বেষণ করা, ওর দোষ ধরা, ওরে গোমরা ফতোয়া দেওয়া, ওরে কাফের ফতোয়া দিয়া, মানুষের পিছনে শুধু লাগালাগি। নিজের সংশোধন বা আত্মশুদ্ধির খোঁজ খবর আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ এবং নেককার মানুষ হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমল যতটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছেন এগুলো যেন বরবাদ না হয়, এগুলো যেন নষ্ট না হয়। সেজন্য আমল বিনষ্টকারী এই 6টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাক